কসম খেয়ে বলছি, দুনিয়ায় যদি আপনি টেনশন মুক্ত, চিন্তা মুক্ত হয়ে নাকে তেল নিয়ে ঘুমাতে চান, সেই দুইটি উকিলকে আঁকড়ে ধরেন, আপনি নাজাত পেয়ে যাবেন। আমার দিকে একটু খেয়াল করবেন। অনেক মানুষ বলে হাসরের মাঠের জন্য উকিল ধরা ভালো। আমি বলবো না না, উকিল ধরা ভালো নয়, উকিল ধরতেই হবে। উকিল ধরাটা ফরজ, তবে সে উকিল কোন উকিল? সে উকিল বোবা উকিল নয়। আসুন এবার হাদিস দিয়ে আপনাদের আমি প্রমাণ করিয়ে দেখিয়ে দে। মহান আল্লাহ তাআলা কুরআনুল কারীম ৭৮ নম্বর সূরা সূরা নাবা আয়াত নম্বর ৩৮ তিনি বললেন, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালায়েকাতু সাফাল লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমান ওয়া ক্বালা সাওয়াবা। হাসরের মাঠে সেই দিন ফেরেশতা সহ সমস্ত মানুষ জিন ইনসানকে সারিবদ্ধ করানো হবে, কিন্তু আল্লাহর হুকুম অনুমতি ছাড়া, ইজিন ছাড়া কেউ কিন্তু কথা বলতে পারবে না। এরপরে আসুন সূরা ইয়াসিন ৩৬ নম্বর সূরা আয়াত নম্বর ৬৫। মহান আল্লাহ তাআলা বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। হাসরের মাঠে আমি তাদের মুখে মোহর মেরে দেব, মুখে তালা লাগিয়ে দেব, কুলো পাঠিয়ে দেব, কোনো কথা যাতে মুখ তাদের বলতে না পারে। কে কথা বলবে? হাতগুলি কথা বলবে, পা সাক্ষী দেবে। এখান থেকে আমরা বুঝতে পারলাম হাসরের মাঠে কোনো মানুষ, কোনো জিন, ফেরেশতা কথা বলতে পারবে না আল্লাহর অনুমতি ছাড়া, কিন্তু দুইটি উকিল কথা বলবে। আমি বলবো সেই উকিল ধরা ফরজ। আল্লাহর কসম খেয়ে বলছি, দুনিয়ায় যদি আপনি টেনশন মুক্ত, চিন্তা মুক্ত হয়ে নাকে তেল নিয়ে ঘুমাতে চান, সেই দুইটি উকিলকে আঁকড়ে ধরেন, আপনি নাজাত পেয়ে যাবেন। আসুন আমার রাসূল, আপনার রাসূল তাজদারি মদিনা জনাব আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা রাসূলুল্লাহ, একবার সকলেই প্রাণ খুলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বললেন হাদিসের মধ্যে, আসুন সেই হাদিসের বাণীটা শুনে নে। আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, হযরত আব্দুল্লাহ ইবনে আমর তিনি বর্ণনা করছেন, তিনি বলছেন নিশ্চয়ই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসিয়ামু ওয়াল কুরআনু ইয়াশফাআনি লিল আবদি ইয়াউমাল কিয়ামাহ। আসিয়াম মানে এই রমজানের রোজা, আমরা যারা সিয়াম পালন করছি রোজা। আর দ্বিতীয় নম্বর আল্লাহর বাণী, আল্লাহর কোরআন পাক কালাম। ১ নম্বর আল্লাহর বিধান, ২ নম্বরে আল্লাহর কালাম। এই দুইটি জিনিস যে হেফাজত করে যাবে, যে পালন করে যাবে, যে মেনে যাবে, তার জন্য হাসরের মাঠে কথা বলবে, সুপারিশ করবে। সুপারিশটা কি? আল্লাহ আমাকে মেনেছিল, আল্লাহ আমাকে মেনেছিল, রোজা রেখেছিল, আল্লাহ আমাকে পড়েছিল, তেলাওয়াত করেছিল। দুইটি জিনিস বলে তাকে তুমি মুক্তি দাও, নাজাত দাও, জান্নাতে দাও, এই সুপারিশ করবে। আসুন ১ নম্বর উকিল কি বলবে? ইয়াকুল সিয়াম, আমার নবী বললেন সেই দিন সিয়াম বলবে, এই রব্বি মানাতুহু তাম ওয়া শাহওয়া ফিন নাহার। হে আমার প্রতিপালক গো, হে আমার প্রভু গো, আমি এই বান্দাকে, আমি তাকে দিনের বেলায় খাওয়া পান করা থেকে বিরত রেখেছিলাম। তার যৌবন সেক্স ছিল, সেই সেক্সের এনজয় থেকে, মনের খাওয়া ইচ্ছা থেকে আমি দিনের বেলায় তাকে আমি বিরত রেখেছিলাম। অতএব আল্লাহ ফাশাফিনি ফি, তুমি আমার সুপারিশটা কবুল করে নাও। দ্বিতীয় উকিল বলবে আল কোরআন, ইয়াকুলুল কোরআন, এ রব্বি মানাতুহুন নাওমা বিল্লাইলে, রাত্রি তাকে ঘুম থেকে আমি একটু বিরত রেখেছিলাম, আটকে রেখেছিলাম। ফাশাফিনি ফি, আল্লাহ আমার সুপারিশটা কবুল করে নাও। সুপারিশ তাদের হলো। এবার কবুল হবে না, হবে না, আমার রাসূলের জবানের মুখ থেকে শুনে নেবেন। তো বিশ্ব রাসূল হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ, একবার সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের জন্য আনন্দের সংবাদ দিয়ে দিলেন, ফায়ুশাফিয়ান, তাদের সুপারিশটা কবুল করে নেওয়া হবে। বলি আলহামদুলিল্লাহ। তাহলে এখনো আছে সিয়াম, এখনো আছে রমজান, শেষ হয়ে যায়নি। রোজাটা রাখি আর কোরআন তেলাওয়াত করি, আমাদের জন্য সুপারিশ কে আছে? এই বোবা উকিল আমাদের জন্য সুপারিশ করবে না। যাদের পা ধুচ্ছি, আজকে প্রণাম করছি, যাদের ভরসা করছে, তাদের মুখে তো কুলোবাটা থাকবে, তাদের হাত হয়তো কথা বলবে, পা কথা বলবে, কিন্তু নিজের জন্য একটা উপকার করতে পারবে না। পরের উপকার করা তো দূরের কথা, কিন্তু এই দুইটি জিনিস
এক নম্বর সিয়াম রোজা, 2 নম্বর আল্লাহর কালাম কোরআনুল কারিম। আল্লাহর সামনে কথা বলবে, আর তাদের কথাকে, তাদের সুপারিশকে আল্লাহ প্রত্যাখ্যান করবেন না, ছুঁড়ে ফেলে দেবেন না, গ্রহণ করে নেবেন, কবুল করে নেবেন। বুকে বল নিয়ে যদি আপনি হাসরের মাঠে পুরস্কার পেতে চান, মুক্তি পেতে চান, আল্লাহর কালাম পড়ুন, সিয়ামগুলিকে পালন করুন। 2 নম্বরে আসুন, আমার নবী কারোর জন্য বদদোয়া করেননি, করতে চাইতেন না, কিন্তু 2 শ্রেণীর মানুষের জন্য বদদোয়া করেছেন। সেই 2 শ্রেণীর মানুষ তখন ছিল, পরবর্তীতে এসছে, ভবিষ্যতেও আসবে, তাদের জন্যও বদদোয়া করে গেছেন। কারা? এইদিকে শুনুন। আমার রাসূলের কাছে একদল সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মুশরিকরা আপনার উপর কত আক্রমণ চালাচ্ছে, একটু বদদোয়া করুন। আদু আলাল মুশরিকিন, মুশরিকদের জন্য বদদোয়া করুন আল্লাহ রাসূল গো। আমার রাসূল বলছেন, ওগো সাহাবীরা তোমরা শোনো, ইন্নামা না বুয়ুস্তুলিউ তাম্মিমা মাকারিমাল আখলাক, আমি তাদের উপর কঠোরভাবে প্রেরণ হয়নি, আমাকে রহমত স্বরূপ প্রেরণ করা হয়েছে, আমি তাদেরকে উত্তম চরিত্র শিখাবো, তাই বদদোয়া করতে পারবো না। মুশরিকদের জন্য যাদের জ্বালাতন খেয়েছেন, কষ্ট নিপীড়ন সহ্য করেছেন, বদদোয়া করেননি, কিন্তু এই উম্মতের জন্যই বদদোয়া করছেন 2 শ্রেণীর মানুষের জন্য। কারা? এই 2 শ্রেণীর মানুষের মধ্যে যেন আমরা না থাকি, বেরিয়ে আসতে পারি, একটু কান খুলে শুনিনি। বর্ণনা করছেন আবু হুরায়রা, তিনি বলছেন, আমার নবী বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইজা দাখালা আলাইহি রমাজান সুম্মান সালাকা ক্বাবলা ইয়াগফিরা লাহু, যার কাছে রমজান মাস চলে এলো, যে রমজান মাসকে সুস্থ অবস্থায় পেয়ে গেল, কিন্তু নিজের গুনাহগুলিকে মাফ করানোর আগে আগে রমজান মাস বিদায় হয়ে চলে গেল। অর্থাৎ রমজান মাসকে সুস্থ শরীর রেখে পেলাম, জীবনের গুনাহগুলিকে মাফ করে নেওয়ার সুযোগটা পেলাম, কিন্তু রমজান মাস পার হয়ে চলে গেল, নিজের গুনাহগুলিকে মাফ করিয়ে নিতে পারলাম না। আল্লাহ তাআলা তাদের জন্যই বললেন, রাগিবান ফুরাজিলেন, ওই লোক বরবাদ হয়ে যাক, ওই লোক মাটিতে ধ্বংস হয়ে যাক, নাকটা মাটিতে মিশে যাক, যে সুস্থ অবস্থায় রমজান মাস পেল, নিজের গুনাহগুলিকে রোজা রেখে মাফ করিয়ে নিতে পারলো না। 2 নম্বরে ওই ব্যক্তি যাদরাকা আবওয়াহু রাগিমান ফুরাজিলেন, তার নাক মাটিতে মিশে যাক, যে নিজের মা বাবাকে বয়স্ক অবস্থায় পেয়ে গেল, কিন্তু ফালাম ইউদখিলাহুল জান্নাহ, তাদেরকে নিয়ে জান্নাতে প্রবেশ করতে বা করাতে পারলো না। রাহু তিরমিজির হাদিস। 2টি হলো। এবার পরবর্তী এক হাদিসে আসুন। যারা সিউড়ি হোটেলে কখনো ভাত খেয়েছেন, সিউড়ি হোটেলে বাস স্ট্যান্ডে ওখানে গিয়েছেন, তাদের বসতে হাদিসটা সহজ হবে। ওই সিউড়ি হোটেলের আকার অঙ্গি ভঙ্গির সঙ্গে হাদিসটা একটু মেল আছে, ম্যাচিং আছে। আসুন, আনাবি হুরায়রাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال মান আনফাকা যাওজাইনি ফি সাবিলিল্লাহি দুইয়া মিন আবওয়াবিল জান্নাহ, যে ব্যক্তি আল্লাহর রাসূল বলে দিচ্ছেন, হযরত আবু হুরায়রা বর্ণনা করছেন, যে ব্যক্তি জোড়া জোড়া ব্যয় করবে আল্লাহর রাস্তায়, তাকে জোড়া জোড়া জান্নাত দিয়ে ডাকা হবে। অর্থাৎ একাধিক জান্নাত দিয়ে, একের অধিক জান্নাত দিয়ে তাকে ডাকা হবে, এসে এসে আমার জান্নাতে ঢুকো। জান্নাতের 8টি দরজা। আবার আমার রাসূল আবার বললেন, মান কানা ফি আহলি সলাহ দুইয়া মিন বাবিস সালাহ, যে নামাজ কায়েম করে করে, নামাজ পড়ে পড়ে জান্নাতি মানুষ হয়েছে, তাকে জান্নাতে ডাকা হবে, নামাজের দরজা দিয়ে, এসো 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 আমার দরজা দিয়ে ঢোকো। শহরের বাস স্ট্যান্ড ওখানে নেমে গেলে যদি বসতে পারে, চেহারার দিকে তাকায়, ভাত খাবে, তখন পরপর ওরা সম্পর্কে ভাই ভাই, মুরব্বের হোটেল ছিল, ভাগ হয়ে 3 ভাগ হয়েছে, তারপরে আবার পোতাদের 3টি হোটেলের মালিকানা, তবু কিন্তু ডাকবে, এসো গরম গরম টেকে এসো, ভাত চড়বে, এরকম করে নানান রকম আকার অঙ্গি ভঙ্গি দিয়ে একবার ডাকে, কাছে পেলে হাতে ধরে যেন ভরেই নেই হোটেল, এরকম হয়। তো ঠিক সেই রকম ফেরেশতারা জান্নাতে মানুষদের ডাকতে থাকবে। আমার রাসূল বললেন, মান কানা ফি আহলি সলাহ, যে মানুষ নামাজ পড়ে জান্নাতি হয়েছে, দুইয়া মিন বাবিস সালাহ, জান্নাতে তাকে নামাজের দরজা দিয়ে ডাকা হবে, এসে ঢুকে পড়ো। ওয়ামান কানা ফি আহলিল জিহাদ দুইয়া মিন বাবিল জিহাদ, যে জিহাদ করে জান্নাতি হয়ে গিয়েছে, তাকে জিহাদের জান্নাতের দরজা দিয়ে ডাকা হবে। ওয়ামান কানা ফি আহলিস সিয়াম, যে ব্যক্তি রোজা রেখে রেখে জান্নাতি হয়েছে, দুইয়া মিন আবওয়াবি বাবির রায়্যান, তাকে জান্নাতুর রায়্যানের দরজা দিয়ে ডাকা হবে।
ওয়ামান কানা ফি আহলি সাদকা, যে দান করে করে দানি হয়ে জান্নাতি হয়েছে, দুইয়া মিন বাবে সাদকা, তাকে দানের দরজা দিয়ে ডাকা হবে। ক্বালা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেই মজলিসে হযরত আবু বকর বসেছিলেন। আবু বকর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হে বেআবি আনতা ওয়া উম্মি, আমার আব্বা আমার মা কুরবান হোক আপনার ওপর। তেমন কোন কি মানুষ আছে? ফাহাল দুইয়া মিন আবওয়াবিস সালাত কুল্লিহা, প্রত্যেক মানুষকে জান্নাতের সার্টিফিকেট পেয়ে যাবে আমল ধরে, প্রত্যেক দরজা দিয়ে তো ডাকা হবে গো। আল্লাহর রাসূল আমাকে একটু বলে দেন, এমন কোন মানুষ কি পাওয়া যাবে যাকে জান্নাতের 8টি দরজায় দিয়ে ডাকা হবে? আমার রাসূল, আপনার রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ একবার প্রাণ খুলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বললেন, আনতা আরজু, নাম, হ্যাঁ আমার বিশ্বাস, আনতা আরজু, আমি বিশ্বাস করি, আমার ধারণা সেই ব্যক্তি হচ্ছ তুমি। আনতা, বলে আলহামদুলিল্লাহ। উপরে ফাঁকা আছে, চলে যাবেন, অসুবিধা নেই। তো হযরত আবু বকরকে আল্লাহ রাসূল বলে দিলেন, তোমাকে 8টি দরজার জান্নাত দিয়েই ডাকা হবে। কেন? হযরত আবু বকর ছিলেন নামাজি, নামাজে জান্নাতে চলে গেছেন, পাস করেছেন 100-100, সিয়ামেও রোজাতেও 100-100, দানেও তিনি একেবারে আল্লাহ রাসূলের কাছে কান্নাকাটি করে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম খেয়ে বলছি, আমার বাড়িতে আল্লাহ আর আল্লাহ রাসূল ছাড়া কিচ্ছু নেই। ছোট্ট থলে ঝোলাতে যা ছিল আজারে দিয়েছিলেন আল্লাহ রাসূলের কাছে, তো দানেও ছিল ভরপুর, দানেও জান্নাতি। হযরত আবু বকর 8টি দরজা দিয়ে প্রবেশ করতে পারবেন যে দিকেই খুশি। তো শুধু ওই অফারটা, সুযোগটাকে আবু বকরের জন্যই সীমিত, শেষ না, কিয়ামত পর্যন্ত। এখনো আকুটির মানুষ যদি মনে করে আমি 8টি দরজায় দিয়ে জান্নাতে যাব, যেতে পারবে, কোনো সমস্যা নেই, অসুবিধা নেই, তাকে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে, রমজানের 29-30 রোজা রাখতেই হবে, তাকে প্রত্যেকটা আমল পাই টু পাই পালন করে যেতে হবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ ইনশাআল্লাহ সেই ব্যক্তিকে হযরত আবু বকরের পাশে দাঁড় করিয়ে 8টি দরজার দিয়ে ফেরেশতার ডাকার সুযোগটা করিয়ে দেবেন।